সন্দেহ বলে একটা হেল্প করো, সেটা হলো গিয়ে একটা ভালো রেস্টুরেন্টের নাম বলতো যেখানে আমি নিয়ে যেরকম দেখতে বড় লোক কিন্তু খরচ কিন্তু কাকে খাওয়াবো আমাকে না? এই তোর পরে খাও মামা, তুই এমনি খাওয়া পাস আমার কাছে, ঠিক আছে? তুই আমার বল তাড়াতাড়ি, বউ আর 2 দিন আছে। আচ্ছা ঠিক আছে দেখতেছি দাঁড়া। তুই আমাদের মনে কিছু করবে? এই করো কি করতেছো? আরে চুলা জ্বালাবো, একটা ম্যাচ নাই কিছু না, এই চুলা কেমনে বলে কে জানে? আরে এই চুলা তো এইভাবে জ্বালায় না, এই চুলা হইলো কি, এই যে দেখো মানে এটা জলে, এটা কোন একভাবে জলে না, এটা এই যে তোমার ওই অটোমেটিক চুলা, এটা শুধু ওই যে রান্নার যখন সময় হয় তখন ধরে। হ্যাঁ আমার একটা এরকম চুলা কিনে দিও তো, সুন্দর। আচ্ছা ঠিক আছে, যখন তুমি বাড়িতে যাবা তোমার ওই যে লাগেজের মধ্যে এগুলো চুলা ভরে তুমি নিয়ে যাও, তুমি যখন যাইবে এবার, ঠিক আছে? হ্যাঁ মানুষের থেকে আমি চুলা নিয়ে যাবো। আচ্ছা শোনো, হয়েছে কি, ওই যে কাঁঠালের বিচি নিয়ে আসছি, ভাবছি কি তোমার একটু ভর্তা করে দিই, তাইলা ভর্তা করে পাটাপোতা আছে না? আছে ঠিক আছে, তুমি পাগল হয়েছো? হ্যাঁ তোমার এখন কাটলে বেশি ভর্তা খাইতে হবে আমারে? তুমি এখানে আসছো, তুমি রান্না বান্না কেন করবা? আমরা একটু বাইরে বাইরে ঘুরবো, ওখানে গিয়ে বাইরে দু একটা ভালো মন্দ খাবো, তোমার রান্না করতে হবে এখানে আইসা? কেন তোমার আমার হাতে রান্না খাইতে ইচ্ছা করে না? তোমার হাতের রান্না আমার অনেক খাইতে ইচ্ছা করে, কিন্তু এই যে দেখো আমি যে এত বছর ধরে এখানে আছি, কত রেস্টুরেন্ট জায়গা আছে আমি না বাইরের থেকে দেখছি, কিন্তু ঘুরি নাই, রাইখা দিছি তুমি আসলে তোমার নিয়ে ওই জায়গায় খাইতে যাবো। এখন ওই জায়গাগুলো নষ্ট হবে না যদি তুমি এগুলো করো, বলো? এত তাড়াহুড়া কি আছে, এ শহরে তো আমি খাইতেই যাবো। আচ্ছা এই তোমার কাগজপত্র দিতে কত বছর লাগছে? আমার তো 7 বছর লাগছে, তোমার আরো বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, মানে যেহেতু আমি আছি মিনিমাম ধরো 2-3 বছর লাগবে, বুঝছো? হ্যাঁ ভাবলাম এইবারই তো আসছে, এবার একটু দেখো না, একটু চেষ্টা করে কাগজপত্র করো। আরে বোকা নাকি, বললাম না ওই শাহরুখ খানও যদি চায় তারপরেও এখানে থেকে যেতে পারবে না, অনেক কড়া দেশ, বুঝছো? আমেরিকার পরে হলো গিয়ে মালয়েশিয়া। তোমার যেটা করতে হবে, এখন তুমি গেছো একবার, আসছো ঘুরে চলে গেছো, তোমার জামাই এখানে থাকে, পেপারের অনেক ভেজাল আছে, এমবাসি আছে, এই আছে সেই আছে, এই সব কিছু আমরা এবারে না যাই, আমরা এবার যাবো, বেরোবো, ঘুরবো, ফিরবো, খাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসলে খাবার ওই না? কাঁঠালের বিচে আমি কাঁচা খেয়ে ফেলবো, হ্যাঁ? তোমার সব লাগবে না, তুমি যাও, রেডিও নাকি এমনি বেরোবা? তোমার কি মাথা খারাপ হচ্ছে? বাবা আমার বৌদি স্মার্ট হয়ে গেছে, তাই না? হ্যাঁ সেটাই, তুমি যাও সাইজে গুছো বাইরেও, আমি গুছাই দিকে। হ্যাঁ তোমার কিছু করতে হবে না, আমি বুঝে রেখেছি, পাগল হইছো? আমি কিছু ধরবো না, তুমি যাও, চলো রেডিও আমি আসতেছি। ওরে আমার সুন্দর বউটা সারাদিন খালি সাজে। হ্যাঁ ওই সাথী এত সাজতেছো কেন? কই যাবা? ওমা বাইরে যাবো না, খাইতে যাইতে হবে না? ওই তোমার খাবার না, বুঝছো, এখানে ফোন দিলে বাসায় দেওয়া যায়, কাজ করি আজকে আমরা বাসায় থাকি, খাবারগুলি দিয়ে যেতে। আমরা সারাদিন খাবো আর একসাথে থাকবো, বাইরেও যাওয়া লাগবে খাওয়ার জন্য। কি বলতেছো, এখন পর্যন্ত টুইন টাওয়ার দেখাও নাই আমারে? আচ্ছা টুনটা দেখবা, কালকে দেখা যাবে, পরশু দেখা যাবে, আজকে তো আমার ছুটির দিন না, আজকে আমি কোনো কাজ নেই, আমি থাকি এখানে। হ্যাঁ আমার বউটা কতদিন দেখি না, আর ডিস্টার্ব করার অভাব নাই মানুষের এই দেশে, বুঝছো? কেউ আসে না, দাঁড়ান মারানো ওই যে ওই আসে না, বেটা ডিস্টার্ব করতে আসে না, কেয়ারটেকার, ওই বেটা হবে, চুপচাপ থাকো, এই তোমার 2-3টা বেলতে যাবে কেন? এই যে আবার দিছে, খুইলা দিয়ে আসি। আরে লাগবে না, বসো না, থাকো। সরো তো, আমি খুইলা আসি। আরে তো থাকো না, তুমি থাকো এখানে, যাওয়া লাগবে না, তুমি দেখো যাবে কেন? আচ্ছা তুমি বসো তো, আমি দেখে আসি। দাঁড়াও আমি দেখি, আমি আজকে কেয়ারটেকার বাপ মা। রাখো তো, আমি দেখে আসি। আচ্ছা দেখা সুন্দর মতো বলবা যে ভাইয়া বাসায় নেই, ঠিক আছে? হ্যাঁ আমি বাসায় নাই, যাতে কালকে আসে, ওকে? বিদায় করে দিয়ে আসো, কিন্তু আমি অপেক্ষা করলাম, আমি তো অপেক্ষা করতেছি।
কাকে চান ভাই? কে আপনি? আমার নাম রসি। আপনি কাকে চান? আমার বাসা, আমার ফ্ল্যাট, আমি কাকে চাই মানে? আপনার ফ্ল্যাট হইতে যাবে কেন? এটা হইতেছে আমার স্বামীর ফ্ল্যাট। কোন স্বামী? কে আপনার স্বামী? কি বলছেন? আমার দেখো কি কথা বলে। আমার স্বামী যে হাসান আছে না, হাসানের ফ্ল্যাট। আপনি কি এই আশেপাশে কোনো ফ্ল্যাটে থাকেন? ভুল করে ঢুকে পড়ছেন তাই তো? কোন হাসান? কে হাসান? কার কথা বলছেন আপনি? দেখেন আয় হায়, কি সমস্যা আপনার? বলা নাই কোন একটা অপরিচিত মানুষের বাসায় এসে। আরে কি সমস্যা? আমি তো আপনাকে বসতে বলি নাই। দেখছো কারে আয় হাসান, হাসান এই সব ঢুকে বসছে নাকি? দেখো তো। হ্যালো। হ্যালো ভাইয়া, কেমন আছেন? কি অবস্থা? রাখো তোমার ভাইয়া। জানো কি হয়েছে? কি হয়েছে? আরে স্যার তো আসার কথা ছিল 25 তারিখে, স্যার তো চলে আসতে 23 তারিখে। এখন আমার কি হবে বলো তো? ও শিট, এখন? আর কি বলছি ভাই, আমার বিপদ থেকে বাঁচাও ভাই। উফ, আমি তো কল্পনাও করতে পারিনি যে এরকম একটা বিপদ হবে। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসতেছি। আচ্ছা ভাই যা করো তাড়াতাড়ি করো ভাই, স্যার চলে আসছে, আমার চাকরিটা গেছে রে। কি হলো? কি হয়েছে? আরে কোন সোরের মতো একটা লোক ঢুকছে। কি বলতেছে? বাসা নাকি ওনার কি নাকি বলতেছে। তুমি তাড়াতাড়ি আসো। তো বাইরে করে আরে আরে কে আসে কে? তুমি এখন আমার সাথে নিচে যাবা। হ্যাঁ? আর কি হয়েছে? কে আসে? কি লোকজন তোমার সঙ্গে সঙ্গে ঘুরে, তোমার টাকা পয়সা পেছনে ঘুরে। কোন একটা পাগল লোক আইসা বলতেছে সে নাকি এই বাড়ির মালিক। তুমি চলো তো। আরে কি? আরে দাঁড়াও, আসবো আগে। কিন্তু কে আসছে? কিছু বলছে তোমাকে? বলছে কি পাগল সে ফ্ল্যাটের মধ্যে ঢুকে বসে রইছে। তুমি ঠান্ডা বসো আগে, বসো বসো। এই কি বলছে সে কি? বলছে যে সে এই বাড়ির মালিক। আমি বারবার কইরা বলতেছি যে এটা আমার স্বামীর ফ্ল্যাট। আমি ওনাকে কত কইরা বলতেছি যে আপনি ওনার ভুল কোনো ফ্ল্যাটে ঢুকছেন। সে কোনোভাবে বিশ্বাস করতেছে না। তুমি এখন তাড়াতাড়ি চলো তো। আরে খারাপ, দাঁড়া। তুমি তো খুব সহজ সরল। এই দেশে এরকম পাগলের অভাব নাই। এরা করে কি, মানুষের বাসায় ঢুইকা বলে এটা আমার বাড়ি, এরপরে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে সব কিছু গায়েব করে নিয়ে যায়। তুমি ভালো উপরে উঠে আসো তো, আর আমি যাই নিচে পিছন দিয়া ওই বড়িতে একটা বাড়ি দিই। আমি দেখতেছি, তুমি বসে জায়গায় এগুলোর আচ্ছা মতন একটু বাইরে দিতে হবে। তোমার সামনে বাইরে দেওয়ার মতো তুমি বসো। কি বলো তুমি? একা যাবা? আমার ভয় লাগবে না? তোমার নিয়ে টেনশন লাগবে না? তুমি চলো তো। হ্যাঁ তুমি থাকো, তোমার কি দরকার? তুমি থাকো, আমি দেখতেছি বিষয়টা। তুমি কি পাগল হইছো? আমি তো তোমার একলা ছাড়বো না। তুমি একটা ছাড়া দরকার নেই, তুমি দোতলায় আমি নিচতলায়, অসুবিধা নেই, তুমি থাকো। কোনো সমস্যা নেই। তুমি চলো তো। তুমি চলো চলো। কে কোথায় দেখি তো, কোথায়? এই হু আর ইউ? এই কে এই যে এই এটা এই হু আর ইউ? হু আর ইউ? মারিও মানে? এটা আমার ফ্ল্যাট। কি এটা আমার ফ্ল্যাট? কে বলল আপনার ফ্ল্যাট? আরে আপনি আমার টেবিলে বাড়ি দেন কেন? আমার টেবিল ভেঙে যাবে। মিয়া কি করেন আপনি এগুলা? ফ্ল্যাট আমার, টেবিল আপনার। কি বলছেন আপনি সব? আরে এগুলা আমার ফ্ল্যাট, আমার টেবিল, আমার চেয়ার। হ্যাঁ আপনি ঢুকে বলে গেলে হইলো? এই মেয়ে আপনি কি কানান? আপনি বয়রা? আপনার কি মাথার সমস্যা আছে কোনো? এই বলুন না এইসব। আমার ফ্ল্যাট বলছেন আপনি, কানা ভয়রা? কি বলতেছেন আপনি? আগে থেকে তোমার কেয়ারটেকার চলে আসছে। এই দুলাল, এইসব মাঝে মাঝে লোক কে উঠাইছে? আমার বাসায় বলতেছে এটা আমার ফ্ল্যাট। ফ্ল্যাট থাকার বলো, এই বলো এটা কার ফ্ল্যাট? স্যার কিসব মাঝে মাঝে লোক ফ্ল্যাট উঠিস তো বলো। স্যার আপনি দেখছেন ফ্ল্যাট টাকা? জিজ্ঞেস করেন ফ্ল্যাট টাকা, ফ্ল্যাটের মালিক কে বলেন? আসলে বউ ওই যে কি, তোমরা তো বড় ভাবো আমারে, তাই আমিও বানায় কথাগুলো বলছিলাম। আমি কোনো বড় ব্যবসায়ী না, আমি একটা হোটেলে ক্লিনার হিসেবে কাজ করি। আমি খারাপ আছি বা আমি কেমন আছি এটা ভাইবা তোমরা টেনশন করবা দেখে আমি এই মিথ্যাটা সাজাইছিলাম। আমি বুঝিনি যে তোমরা এখানে চলে আসবা। হয়ে গেছে।
যাওয়ার তো হয়ে গেছে তাই না? তুই এটা নিয়ে মন খারাপ করিস না। তুই দেখ তুই ভাবি তো এরকম, তুই তো জানিস তাই না? যা হয়েছে ভালো হয়েছে। ভাবি তো সত্যিটা জানতে পারছে। ভাবির তো সত্যিটা জানা দরকার তাই না? তুই প্লিজ মন খারাপ করিস না। ভাবি, হাসানকে কি মাফ করা যায় না? এত বড় মিথ্যা কথা বললো, তার আমি কেমন করে মাফ করব? আমার সম্পর্কটাই তো মিথ্যা। আমার কত কিছু বললো, মিথ্যা বলে আমার বিয়ে করলো। আমার বাবা, আমাকে গ্রামে সবাই জানে হাসান এখানে অনেক ভালো অবস্থায় আছে, সে অনেক বড় চাকরি করে। কিন্তু আজকে এগুলো আমি কি দেখলাম, এত অপমান হইলাম। ছি, ছি। আমারে এত মিথ্যা কথা না বইলা সে সত্যিটা বলতো। এত এত মিথ্যা দিয়া তারপরে কি হইল? সত্যিটা তো বাইরে হয়ে আসলো তাই না? এত অপমান হইলাম, আমি তার এখন কেমনে মাফ করি? কিন্তু ভাবি, ও কিন্তু সবকিছু করেছে শুধু আপনার সুখের জন্য। আমি তার কাছে এমন মিথ্যা সুখ চাই নাই, আমি একটু সত্যি কথা চাইছিলাম। আমার এমন সুখের দরকার নাই। ভাবি, সবকিছু আপনার উপর। আপনার যা ভালো মনে হয় আপনি তাই করুন। আমি আসি। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দিও। আরে পাগল, কি বলো? ভুল তো আমি করছি। এর মধ্যে লক্ষ্মী বলছে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা কথা